সাভার উপজেলা ভূমি অফিসের সার্ভার জটিলতা কিছুটা নিরসন হলেও এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। 11টা বাজলেই অফিসের সার্ভারে ঢুকাই যায় না বলে জানিয়েছে কম্পিউটার সেবা দানকারীরা। ভূমি অফিসের সামনে থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। যে অভিযোগগুলো আমরা বলছিলাম, সেই বিষয়গুলোর সত্যতা কি পাওয়া গেছে এবং সেখানে কি দেখছেন যারা কর্তব্যরত আছেন তারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? কবিতা, আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভার যে ভূমি অফিসের সামনেই। তো ভূমি অফিসের জটিলতা কিন্তু এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ভূমি অফিসের কিন্তু দীর্ঘদিন প্রায় টানা 2 মাস কিন্তু সার্ভারের সমস্যা ছিল। যে সার্ভারের সমস্যা সারা দেশের ন্যায়ও কিন্তু সাভারেও ছিল। তবে জানেন, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার কিন্তু প্রথম ডিজিটাল কিন্তু ভূমি সেবা কিন্তু সাভার থেকেই শুরু হয়েছিল। তারই মানকে কেন্দ্র করে কিন্তু এখনো সাভারে সেই আগের মতোই এখনো সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এখনো কিন্তু নিরসন হয়নি। তো আমরা সাভার ভূমি অফিসের আমরা একটা বিষয় দেখেছি যে এই যে নামজারি খারিজ যেটা ঠিকমতো জমা নেওয়া হচ্ছে না, বা যে জটিলতার কারণে কিন্তু দেখা যায় শুধু সাভার না, সারা দেশেই কিন্তু একই নিয়মে চলছে। সাভারে কিন্তু লক্ষ লক্ষ মানুষ বসবাস করে। সেখানে কিন্তু নামজারি যদি কেউ না করতে পারে, যদি কেউ খারিজ না দিতে পারে, তাহলে কিন্তু দলিল হয় না। দলিল না হলে কিন্তু সাব রেজিস্ট্রার অফিস থেকে শুরু করে এই ভূমি সংক্রান্ত বিষয়ে কিন্তু মানুষের কিন্তু যে দৈনন্দিন যে তাদের যে টাকার দরকার বা জমি বিক্রির দরকার, যে অনেকেরই বিভিন্ন বিপদে থাকে, সেই সমস্ত বিপদ নিরসনের জন্য কিন্তু জমি বিক্রি করতে হয়। এবং সেই বিপদের কারণেই কিন্তু এই নামজারি খারিজ এবং খাজনা দিতে হয়। সেটা যদি সার্ভারের কারণে কিন্তু পুরো 2 মাস কিন্তু জটিলতা রয়েছে। এটি আমরা সাভারে কিন্তু লক্ষ্য করেছি। জি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সাভারের যে ভূমি অফিসের সামনে থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে কবিতার কাছে। কবিতা।